দেবলীনার অপরাধ প্রমাণিত হয়। এবার দেবলীনাকে ভরা মজলিসে চড় মারলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা সেই ভিডিওটা ধামাচাপা দেওয়ার জন্য যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি আমার কথা বিশ্বাস করো, আমার কোনো রকম কোনো খারাপ ইন্টেনশন ছিল না, এবং তার থেকেও বড় কথা ঈশান এবং আয়ুষ তোমরা সবসময় আর্থিক ইনফরমেশন নিয়ে কেন আন্টির সামনে আমাকে ছোটো করার চেষ্টা করো বলো তো। আন্টি তোমাকে আমি একটা কথা খুলে বলছি, এই সঞ্জয়ের সঙ্গে যা কিছু কথাবার্তা হয়েছে সেই সম্পূর্ণ কথাবার্তা কিন্তু ছোটো কাকিমুনির সঙ্গে হয়েছে, এবং ছোটো কাকিমুনি ছিল আসলে মূলত সেই ব্যক্তি যেই কিনা সঞ্জয়কে ইন্ধন জুগিয়ে দিয়েছে, যাতে করে কিনা কুসুমের সব ইনফরমেশন খুব ভালো করে কাছ থেকে সঞ্জয় জোগাড় করতে পারে। তাহলে কেন ছোটো কাকিমুনির কথাটা ধামাচাপা দিয়ে দিচ্ছ বলো তো, সে তোমাদের পরিবারের সদস্য বলে। অন্যদিকে যখন ঈশানে ছোটো কাকিমুনি বলতে থাকে যে দেবলীনা তুমি সব কী বলছো, অন্যদিকে ঈশান এবং আয়ুষ বলতে থাকে যে কোথায় আমরা বলেছি দেবলীনা বলো তো, আমাদের কথা এখানেই শেষ হয়ে গিয়েছে। মা আমি তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এতদিন ধরে ছোটো কাকিমুনি যা কিছু করে এসেছে সেই সব কিছু তো তাও ক্ষমার যোগ্য ছিল, কিন্তু এবার ছোটো কাকিমুনি রীতিমতো সকল কিছুর মাত্রা ছাড়িয়ে গিয়েছে, এবং এবার যে কিছু উনি করেছে সেটা একদমই ক্ষমার অযোগ্য। এবং আমি তো বলবো যে এই দেবলীনা, এই ছোটো কাকিমুনি এবং এই সন্ধ্যা, এদের সকলকে তুমি গ্রেফতার করাও পুলিশের হাতে, এলে ওদের সর্বোচ্চ শাস্তি হবে। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে তোমার ছোটো কাকিমুনি এবার কী করেছে, ছোটো তুই কী করেছিস, এবার তুই আমার কাছে সত্যটা বল, যদি না বলিস তারপরে যদি প্রমাণিত হয় যে তুই আসলে দোষী, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকিমুনি বলতে থাকে যে দিদি গো দিদি আমি তোমাকে সবটা খুলে বলছি, আসলে মূলত প্রথমে যদি কেউ চক্রান্ত করে থাকে কুসুমের এই বিয়ে নিয়ে, সেটা সর্বপ্রথম ছিল হলো কি দেবলীনা, যে কিনা সঞ্জয়কে জোগাড় করে এনেছিল এবং আমাকে আশ্বাস দিয়েছিল যে একমাত্র সঞ্জয়ই হবে সেই ব্যক্তি যে কিনা আমাদের সমস্যাকে জ্বর থেকে উপড়ে ফেলতে পারবে। এবং তার জন্যই পরবর্তীতে যখন দেবলীনা আমার কাছে বলতে থাকে যে কুসুম সম্পর্কে সঞ্জয়ের কিছু ধারণার প্রয়োজন আছে, এবং সেই সকল ধারণাই সঞ্জয়কে দেওয়ার জন্য আমি রীতিমতো হেল্প করেছি, বা এতটুকুই ভূমিকা আমার এই চক্রান্তের মধ্যে ছিল, এর থেকে বেশি কোনো কিছুই না। অন্যদিকে যখন ওইখানে ছোটো কাকিমুনি বলতে থাকে যে দেবলীনা তুমি তো সব কিছু মূলে ছিলে, সঞ্জয়কে টাকা দিয়ে জোগাড় করে আনা থেকে শুরু করে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া থেকে শুরু করে সব কিছুর পেছনে যে তুমি ছিলে, তুমি এটা অস্বীকার করছো কেন বলো তো। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা আর কত মিথ্যাচার তুমি করবে আমাকে বলতে পারো, তোমার লজ্জা করলো না, তুমি একটা মেয়ে আর একটা মেয়ের কী করে এত বড় সর্বনাশ করতে পারলে বলো তো, তোমার একবারও বিবেকে বাঁধলো না। অন্যদিকে ঈশান বলতে থাকে যে মা এখন দেখো তুমি কাকে আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলে, কাকে তুমি আমার যোগ্য বলে মনে করছিলে, তোমার আদৌ মনে হয় যে এর মতন একটা মেয়ে আমাদের পরবর্তী প্রজন্মে বউ হয়ে আসলে গাঙ্গুলি পরিবারের লোকেরা ওর হাতে আদৌ সেফ। অন্যদিকে দেবলীনা যখন নিজের সাফাই গাইতে গিয়ে বলতে থাকে যে আন্টি তুমি আয়ুষ এবং ঈশানের একটা কথার উপরে বিশ্বাস করো, তুমি তো খুব ভালো করে জানো যে ঈশান বরাবরের মতনই আমাকে ফাঁসানোর জন্য উঠে পড়ে লাগে, ঠিক সেই মুহূর্তে দেবলীনাকে সপাটে ইন্দ্রাণী গাঙ্গুলি চড় মেরে বলতে থাকে যে দেবলীনা অনেক সহ্য করেছে, অনেক হয়েছে, তুমি একটা মেয়ের জীবন নিয়ে ছেলেখেলা করতে অবধি তুমি একবারও ভাবলে না, তাহলে আমি কী করে এবার ভেবে নিব এই জিনিসটা যে তোমার সঙ্গে আমার ছেলের বিয়ের হওয়ার পর আমার ছেলেটা সত্যি সুখে থাকবে, তুমি তো রীতিমতো ওর জীবনটা নরকে পরিণত করে ফেলবে, তুমি তোমার উদ্দেশ্য হাসিল করার জন্য যে কোনো অধ্যায় যেতে পারো। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না।